দিনাজপুরের গোপালগঞ্জ এলাকায় রাজা কৃষ্ণের মন্দিরে। এই মন্দিরটি এতদিন জঙ্গলে আচ্ছাদিত ছিল। কিছুদিন আগে এই জঙ্গলগুলো পরিষ্কার করে এই মন্দিরটি উদ্ধার করা হয়। চলুন আমরা এই মন্দিরটি ঘুরে আসি। আপনারা দেখতে পাচ্ছেন কত পুরনো এই মন্দিরটি। এই মন্দিরটি উচ্চতা প্রায় 3 তলা ভবনের মতন হবে। চলুন এর মন্দিরের একটু ভিতরে ঢোকার চেষ্টা করি। একেবারে ছমছম করছে গাটি, এতটাই পুরনো এবং ঘুটঘুটে অন্ধকার। ভিতরটা না দেখলে বিশ্বাস করা যাবে না। কি সুন্দর! মন্দিরের ভিতর দিয়েই রয়েছে আরেকটি সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথ ধরে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে পড়লাম। কেমন জানি গাটা ভার ভার অনুভব করছি। এক প্রকার ভীতি কাজ করছে। যতই উপরে উঠছি ততই। আপনারা দেখতে পাচ্ছেন কি পুরাতন এবং কতটা ভয়ানক মন্দিরটির ভিতরে। অনুমান করা যায় প্রায় 500-600 বছর পুরনো এই মন্দিরটি। সত্যি কথা বন্ধুরা, আমি আর উঠতে পারছি না, এতটাই খাড়া এই পথটি। অনেক চেষ্টার পরে আবার উঠা শুরু করলাম। চলুন দেখি উপরে কি অপেক্ষা করছে আমাদের জন্য। উঠতে উঠতে একেবারে উঠে পড়লাম মন্দিরটির ছাদে। উঠে পড়লাম মন্দিরটির একেবারে ছাদের উপর। ছাদের উপর ওঠার পর দেখছি এখানেও ছোট্ট একটি কক্ষের মতন রয়েছে। হয়তো এখানে ওই সময় পুজো করা হতো বা কোনো দেবদেবীর আসন হতে পারে। চারপাশে আবাসিক এলাকার মাঝখানে এই মন্দিরটি। মন্দিরটির ভিতরের নকশা এবং এর স্থাপনা দেখলে বোঝা যায় কতটা প্রাচীন, কতটা সুবিশাল এর